হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে ডিভোর্স ফর একাডেমির ইউটিউব চ্যানেলে। তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে। তো চলুন আজকে ক্লাস আমরা স্টার্ট করি। তো আমরা প্রথমে অনুচ্ছেদকে ভালো মতো পড়ে নেব। অনুচ্ছেদটি রয়েছে সততা মানে সতনিষ্ঠা। তো সততা মানে কি? সতনিষ্ঠা। তো এখানে সততা আহ, মানে অর্থ কি এটা তোমাদের জানা জানা উচিত। তো সততা মানে হচ্ছে সত্য সত্য হওয়া, সত্যবাদী হওয়া, মানে যে সত্য কথা বলে আর সত্যবাদী তাকে সে তাকে আমরা সততা বলি। তো সততা শব্দের সমার্থক শব্দ, তো তোমাদের যদি এক্সামিনার সততা শব্দের সমার্থক শব্দ জিজ্ঞাসা করে তাহলে তোমাদের এটা জানা উচিত। তো তো, আহ, এটার সমার্থক শব্দ শব্দ মানে যে শব্দের মানে হচ্ছে সেম। তো সততা শব্দের অর্থ হবে ন্যায়, পরায়ণতা, সত্যবাদিতা, সাধুতা। তো এগুলো হচ্ছে সমার্থক শব্দ সততার। আর যদি তোমাদের সততা শব্দের বিপরীত অর্থ জিজ্ঞাসা করা হয় তাহলে এটার অ্যান্সার হবে অসততা, অদায়িত্ব, দায়িত্বহীন। তো এগুলো হচ্ছে সততার বিপরীত শব্দ। অসততা দায়িত্বহীন। তো যারা সৎ ব্যক্তি হয় তারা দায়িত্ববান হয়, আর যেটি এটা উল্টা হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে দায়িত্বহীন। আর নেক্সট শব্দ রয়েছে সত্যনিষ্ঠা। তো সত্যনিষ্ঠা শব্দের অর্থ কি? তো সত্যনিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে সত্যের প্রতি নিষ্ঠাবান বা সত্যবাদী, তাকে আমরা সত্যনিষ্ঠা বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, এর অর্থ হলো সমস্ত প্রকারের খারাপ উদ্দেশ্য থেকে মুক্ত থাকা। তো সততা মানে হচ্ছে যেসব খারাপ উদ্দেশ্য রয়েছে তার থেকে মুক্ত থাকা। তো যখন আমরা কারোর প্রতি সত্য হয়ে থাকি বা কারোর প্রতি আমাদের সততা হয়ে থাকে তাহলে আমি ওদের প্রতি কোনোদিন খারাপ উদ্দেশ্য রাখবো না, তাদের প্রতি শুধু ভালো উদ্দেশ্য রাখবো। নেক্সট নেক্সট লাইন, সততা মানে ন্যায়বান ও আন্তরিক হওয়া, শুধু অন্যদের সাথে আমাদের আচরণে নয় বরং নিজেদের প্রতি সততা রক্ষা করা। তো সততা মানে শুধু ন্যায়বান বা আন্তরিক হওয়া না, বা শুধু অন্যদের সাথে আমাদের আচরণ কেমন হবে ওটার উপর সততা নির্ভর করে না, বরং নিজেদের প্রতিও সততা রক্ষা করা আমাদের উচিত। নেক্সট লাইন, যখন একজন ব্যক্তি তার চরিত্র ও আচরণে ন্যায়বান ও আন্তরিক হয় তখন আমরা তাকে একজন সৎ ব্যক্তি বলি। তো আমরা এক ব্যক্তিকে কখন সৎ ব্যক্তি বলে থাকি? যখন একজন ব্যক্তি তার চরিত্র আচরণে ন্যায়বান ও আন্তরিক হয় তখন আমরা সেই ব্যক্তিকে সৎ ব্যক্তি বলে থাকি। তো ন্যায়বান মানে সে সব নিয়ম
মেনে চলে, কোনোদিন নিয়ম লঙ্ঘন করে না। আন্তরিক হয় মানে সে আহ, আহ, আন্তরিকভাবে কাউকে আহ, ভালোবাসে বা কারোর জন্য ভালো বলে থাকে, তখন তাকে আমরা আন্তরিক বলি। তো সেই ব্যক্তিকে আমরা সৎ ব্যক্তি বলে থাকি। একজন সৎ ব্যক্তি সকলের কাছে সম্মানিত হয়। আর যে ব্যক্তি সৎ হয় সে সকলের কাছে সম্মানিত হয়, সমাজে তার ভালো মর্যাদা থাকে। আর যে ব্যক্তি সৎ সৎ হয় তার সমাজে একটা ভালো মর্যাদা থাকে, তাকে সবাই ভালো বলে। নেক্সট, সততা একটি মহৎ গুণ যা সর্বদা ফল প্রসূত হয়। তো সততা হলো একটি মহান গুণ, মহৎ মানে মহান গুণ, যা সর্বদা ফল প্রসূত হয়। ফল প্রসূত মানে যেটা দ্বারা আমরা সবসময় কোনো ভালো ফলাফল পেয়ে থাকি। নেক্সট, কেউ সতনিষ্ঠাকে উপেক্ষা করা উচিত নয়, মানে কোনো ব্যক্তিকে সততাকে উপেক্ষা মানে ওটাকে এড়িয়ে চলা উচিত নয়। তো অনুচ্ছেদ আমরা পড়ে নিচ্ছি, নেক্সট আমরা কোয়েশ্চেন সলভ করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে সততা মানে, তো এখানে তোমাদের সততা মানে জিজ্ঞাসা করা হয়েছে। তো অপশনস রয়েছে মন্দ, দুঃখ, সৎ নিষ্ঠা, ফল প্রসূতা। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সততা মানে সৎ নিষ্ঠা। নেক্সট, সততা সমস্ত প্রকারের ড্যাশ উদ্দেশ্য থেকে মুক্ত হওয়ার নাম। তো সততা মানে কোন উদ্দেশ্য থেকে মুক্ত হওয়ার নাম? অপশনস হচ্ছে মন্দ, ভালো, ইতিবাচক, মহান। তো সততা সমস্ত প্রকারের মন্দ, মন্দ মানে খারাপ উদ্দেশ্য থেকে মুক্ত হওয়ার নাম। নেক্সট কোয়েশ্চেন, একজন সৎ ব্যক্তি সর্বদা সকলের দ্বারা ড্যাশ হয়। তো একজন সৎ ব্যক্তি সকলের দ্বারা কি হয়? অপশনস হচ্ছে ঘৃণিত, উপেক্ষিত, সম্মানিত, অপমানিত। তো একজন সৎ ব্যক্তি সর্বদা সকলের দ্বারা সম্মানিত হয়। যে ব্যক্তি সৎ হয় তাকে সবাই সম্মান করে। নেক্সট কোয়েশ্চেন, সতের বিপরীত শব্দ কি? তো এখানে সতের বিপরীত শব্দ, উল্টো শব্দ কি কি জিজ্ঞাসা করা হয়েছে। অপশনস হচ্ছে মিথ্যা, অসৎ, স্পষ্টভাষী, খোলা। তো সৎ মানে যারা সত্য কথা বলে, তো এটা উল্টো হয়ে যাবে যারা মিথ্যা কথা বলে। তো এটা অ্যান্সার হবে অসৎ। নেক্সট কোয়েশ্চেন, সৎ একটি ড্যাশ। তো এখানে সৎ শব্দটি রয়েছে, ওটা কি? ক্রিয়া বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া বিশেষণ। তো সৎ হচ্ছে একটি গুণ। তো বিশেষণ মানে যে যে শব্দ দ্বারা আমরা কোনো কিছুর গুণকে বোঝাই তাকে আমরা বিশেষণ বলি। তো সৎ হলো একটি বিশেষণ। তো আমরা সব কোয়েশ্চেন সলভ করে নিয়েছি। এখন আমরা দেখব এক্সট্রা কোন কোন কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে হতে পারে। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন হবে সততা মানে কি? তো এটা হয়ে যাবে সততা মানে হচ্ছে সৎ নিষ্ঠা। নেক্সট কোয়েশ্চেন, সততা কথার অর্থ কি? তো এটা অ্যান্সার হবে সততা কথার অর্থ হলো সমস্ত প্রকারের খারাপ উদ্দেশ্য থেকে মুক্ত থাকা। নেক্সট কোয়েশ্চেন, অনুচ্ছেদ অনুসারে একজন সৎ ব্যক্তি ড্যাশ হয়। তো অনুচ্ছেদ অনুসারে একজন সৎ ব্যক্তি কি হয়? একজন সৎ ব্যক্তি সকলের দ্বারা সম্মানিত হয়। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আরেকটা কোয়েশ্চেন হতে পারে একজন সৎ ব্যক্তির মধ্যে কি কি থাকা উচিত? তো এটা হবে একজন সৎ ব্যক্তির মধ্যে চরিত্র ও আচরণের ন্যায়বান ও আন্তরিক হওয়া উচিত।
নেক্সট কোয়েশ্চেন, অনুচ্ছেদ অনুসারে একজন ব্যক্তি কিভাবে সৎ হওয়া উচিত? তো এটা অ্যান্সার হবে, অনুচ্ছেদ অনুসারে একজন ব্যক্তি অন্যদের সাথে এবং নিজের প্রতি সৎ হওয়া উচিত। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, একজন সৎ ব্যক্তির সমাজে কি হয়? তো এখানে হবে, একজন সৎ ব্যক্তি সমাজে তার ভালো মর্যাদা থাকে। নেক্সট, অনুচ্ছেদে সততা সম্পর্কে কি বলা হয়েছে? তো এটা অ্যান্সার হবে, সততা হলো একটি মহৎ গুণ যা সর্বদা ফলপ্রসূ হয়। নেক্সট কোয়েশ্চেন, কি কখনো উপেক্ষা করা উচিত নয়? তো স্বনিষ্ঠাকে উপেক্ষা করা উচিত নয়। তো এইগুলো কোয়েশ্চেন তোমাদের এক্সামে জিজ্ঞাসা করতে পারে, এগুলোকে ভালো মতো দেখে নেবা। তো আজকের ক্লাসের জন্য এতটুকুই। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের ডুয়ার্স ফরের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও আর আমাদের অনলাইন ক্লাস পারচেস করতে চাও তাহলে আমাদের দিয়ে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর আমাদের ডুয়ার্স ফরের একাডেমি অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আর যদি তোমরা আমাদের সাথে জড়িত হয় তাহলে ওই অ্যাপে তোমরা পাবে রেকর্ডেড ক্লাস, পিডিএফস অ্যান্ড মক টেস্ট। যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে আমাদের নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।